সম্মানিত বন্ধুগণ, একটা আইন চালু করে দেখেন। এখন শাস্তির ব্যবস্থা করা হয়েছে, ইফটিজিং করলে শাস্তি। ওই যে বলেছি, মোমবাতির গায়ে আগুন লাগায় দিয়া আপনি লাঠি নিয়ে শাসন করবেন, খবরদার মোমবাতি হলবি না। এটা যদি মাখরাতের সাথে মধ্যে তবাই টানিয়ে বল, খবরদার মোমবাতি হলবি না, ওয়াজ যদি করেন শুনবে নাকি? হ্যাঁ, তাহলে মোমবাতির গায়ে আগুন লাগা দিয়ে লাঠি নিয়ে শাসন করে লাভ হবে না। বাড়িতে স্টার জলসা চালুর সুযোগ করে দিয়া, ইন্ডিয়ান অশ্লীল সিনেমা, এরপরে চিত্রাহার ছায়াছন্দ চালু করে দিয়া এদিকে পর্দার ওয়াজ করে, ইফটিজিং বন্ধের ওয়াজ করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব শব্দের 4 নম্বরের অর্থ হলো তিনি আমাদের বিধানদাতা, আইনদাতা। সুতরাং আইন মানা লাগবে কার? কোরআনের দলিল, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আকাশের জমিনে যা কিছু আছে সব গোলামি করে কার? আজকে বাড়িতে যাবেন, আমি আশপাশে কোথায় যেন মাহফিল করতে সেই কথাটা বলেছিলাম। আজকে বাড়িতে যাবেন, গিয়ে গোয়ালের ভিতরে ঢুকবেন, বাছুরটার চোখে লাইট মারবেন গিয়া, প্র্যাকটিক্যাল লাইট মারবেন গিয়া। আজকে যাদের গাভী আর বাছুর আছে, লাইট মেরে দেখবেন বাছুরের চোখের কোনার পশমগুলো ভেজা। একটু দাঁড়ায় থেকে লাইট জ্বালায় দেখবেন, একটু দাঁড়ায় থেকে দেখবেন কিছুক্ষণ পর টপ টপ করে বাছুরের চোখ দিয়ে পানিগুলো জমিনে পড়ছে। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? এই বাছুরটা তার মাকে বলছে, মা তোমার মালিক কত নিষ্ঠুর গো মা, তোমার মালিক কত নিষ্ঠুর। কদিন আগে দুনিয়াতে এসেছি, ক্ষুধা পিপাসার যন্ত্রণায় বুকের ছাতিটা ফেটে যায় গো মা, আমার গলায় দড়ি লাগায়া গলের একটা কর্নারে বেঁধে রেখেছে মা। আমি তো তোমার কাছে যেতে পারি না, তুমি তো ইচ্ছা করলে তোমার দড়িটা ছেড়ে আমার কাছে আসতে পারো। বাছুরটাকে গাভীটা তখন বলে, তুই আমার সন্তান হলে কি হবে, বাছুর হলে কি হবে? যে মালিকের বাড়িতে এখন আমরা, এই মালিক আমাদেরকে খাওয়ায়, আদর করে, নিরাপত্তা দেয়, আমাদের যত্ন নেয়, ঘাস খাওয়ায়, ওই মালিকের মুখে দুধ তুলে না দেওয়া পর্যন্ত তুই যদি মারাও যাস, আমি তোর মা তোরে খাওয়াতে পারবো না। বাছুর কাঁদতে থাকে। বাছুর বলে, মা আর সহ্য করতে পারছি না, আমি কিন্তু চিল্লালাম, আমি চিল্লাবো, জোরে জোরে চিল্লাবো। এবারে দাঁড়ায় থেকে লক্ষ্য করে দেখেন লাইট দিয়া, গাভী তার বাছুরটাকে ঠোঁট দিয়া, জিব্বা দিয়া, আদর দিয়ে দিয়ে সান্ত্বনা দিতেছে, বাছুরে কাঁদিস না, রাত 12টা-1টা বাজে, একটু পরেই তো ফজর হবে, ভোর হবে। মালিক যখন দুধটা সেকে নেবে, চিন্তা করবি না, তোর জন্য আমার স্তনের ভিতরে আমি দুধ রেখে দেব, তুই খেয়ে বাঁচতে পারবি, তোর পরিতৃপ্তি সহকারে খেতে পারবি, তোর পেট ভরবে, কোনো টেনশনের কারণ নাই। খবরদার রে বাছুর, চিল্লা চিল্লি করবি না, তুই যদি আওয়াজ দিয়ে চিল্লাস, এই বাড়ির মানুষগুলো, আশরাফুল মাখলুকাত, আমাদের মালিক পরিবারের সদস্যরা আরাম করে কেউ বিছানায় ঘুমাতে পারবে না। শুধু আপনার আমার জন্য এই বাছুর চোখের পানি ফেলে ফেলে সারাটা রাত বুকের কষ্ট ধামা চাপা দিয়ে রাত কাটায়। সকালবেলা উঠে আওয়াজ, হাম্বা হাম্বা হাম্বা, আস্তে আস্তে ভলিউম বাড়ায়। যদি সমস্ত শক্তি প্রয়োগ করে রাত্রিবেলা চিল্লাতো, আপনারা বলেন তো আমরা কি আরামে ঘুমাতে পারতাম? কি আওয়াজ দিয়ে বলেন পারতাম? আমার আল্লাহ তাআলা এই বাছুরকে সান্ত্বনা দিয়েছেন শুধুমাত্র আপনার আমার শান্তির জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে একটা গরু হইয়া, একটা বাছুর হয়ে আল্লাহর নির্দেশ মেনে চলতে পারলো, ওরা সান্ত্বনা খুঁজে পেল, ওরা মানতে পারলো আল্লাহর বিধান, আর আপনি আমি পারলাম না। আজান শুনলে মসজিদে যেতে আল্লাহর আইন মানতে পারলাম না। মনে রাখবেন, মুসলিম উম্মার বয়স 1500 বছর,
অলরেডি 1451 বছর হ্যাজ গান রানিং, 1451 বছর, আর মাত্র 49 বছর সময় খুবই কম হাতে। এটা 50-51-তে নিয়ে যেতে পারেন, এটাকে শতাব্দী ধরতে পারেন। বিশ্বাস করুন, হাদিসের ভাষ্য অনুযায়ী যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এই শতাব্দীর পরে গোটা পৃথিবীতে একজন ব্যক্তিও থাকবে না এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো, আর থাকবে না। কখন এ ঘটনা সংঘটিত হবে? 3 আমির পরিবারের সন্তানদের মধ্যে দ্বন্দ্ব, এটা সংঘর্ষের রূপ নেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে 22 দিন আগের পত্রিকা খুলে দেখেন, প্রতিদিনের নিউজ, সৌদি আরবের 3 প্রিন্সের মধ্যে মারাত্মক সংঘাতের সূচনা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে একটা অবস্থা। দ্বিতীয় আর একটা অবস্থা, মুসলিমদের সামনে মুসলিমদেরকে হত্যা করা হবে, মুসলিমদের কলিজায় কোনো মায়া লাগবে না। আজকে মায়ানমারে জ্যান্ত মুসলমানের শরীর থেকে অঙ্গ কেটে কেটে ফেলানো হয়। বিশ্বের 228টা দেশের মুসলিমরা আজকে এই দৃশ্য দেখছে, তাদের মুখের হাসি যেন কমছে না, তারা পারছে না তাদের জন্য কিছুই করতে। শুধু কি তাই নাকি আমার ভাইয়েরা, সূর্যের আলো বেড়ে যাবে, সূর্যের আলো বেড়ে যাবে। 1997 সাল পর্যন্ত এই সূর্যের আলো এবং তাপ ছিল 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল, কিন্তু গত বছর যশোরে এই সূর্যের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বিজ্ঞান বলেছে যে সূর্যে যে নক্ষত্রের তাপ এবং আলো বাড়ে, ওটা আর বেশি দিন থাকে না। শুধু কি তাই? কোরআন সাইডে রাখলাম, হাদিসও আপাতত দূরে রাখলাম, তারিখটা ভুলে গেলাম। অল্প কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা পত্রিকা একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্ট হলো আহ্নিক গতি আর বার্ষিক গতির যে ভয়াবহ ধস নেমেছে। বৃষ্টির সময় বৃষ্টি নেই, শীতের সময় শীত নেই, এমনি এক সময় শীত, অনাকাঙ্ক্ষিতভাবে এমনিতে আর এক সময় বৃষ্টি, এক এক সময় এক এক ঋতুর আবির্ভাব হচ্ছে। বিজ্ঞান বলছে আহ্নিক গতি আর বার্ষিক গতিতে মারাত্মক বিপর্যয় সাধিত হয়েছে। এখন যে কোনো দিন, যে কোনো মুহূর্তে মানুষ মনে করবে সব কিছু নিয়মতান্ত্রিক পন্থায় ঠিকই চলছে, কিন্তু হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া এখন সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে। তার মানে যে কোনো সময় সূর্য পশ্চিম আকাশে উদিত যদি হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আজকে সলাতুল ইশা যারা আদায় করেছেন, আপনি সিল খেয়েছেন নামাজি হিসেবে। কালকে সকালবেলা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরে আপনি যদি সলাত শুরু করে দেন জোহর থেকে, ওয়াইন সামা ওয়াসাল্লামা তুকুব্বিলা, এদের এই নামাজ সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পরের নামাজ আর কবুল হবে না। আপনি যদি সিদ্ধান্ত নেন গত বছরে যাকাত দেন নাই, আর এই সূর্য দেখে যাকাত দেওয়া শুরু করেন, আপনার এই যাকাতটা কবুল হবে না। তার মানে তওবার দরজা বন্ধ হবে, এরপরের কাজগুলো আপনার আর কবুল হবে না। যিনি যে আমল করে সিল খাবেন, এই আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আজকে শেষ সময়টা এখন সন্নিকটে। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী হাদিসগুলো টেনে ব্যাখ্যা করার সময় নেই, জেনা ব্যভিচারী ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে। আজকে হাতে হাতে মোবাইল ফোনের মাধ্যমে ব্লু হোয়েল, ব্লু ফিল্ম, অশ্লীলতা, বেহায়াপনা সব হাতে হাতে সহজলভ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সচেতন অভিভাবক মা এবং বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আমার মুরব্বীদেরকে বলছি, আপনার কষ্টার্জিত টাকায় কিনে দেওয়া 3G সেট আপনার ছেলে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আপনার যুবতী মেয়ে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এগুলো ঘরের ভিতরে তারা রাত্রিবেলা পড়ার টেবিলে পড়ার নাম করে দেখতেছে। আপনি আইন পাশ করুন বাড়িতে গিয়ে, আজকে থেকে কোনো যুবক ছেলে, কোনো যুবতী মেয়ে রাত্রিবেলা ঘরের ভিতর থেকে তোমরা দরজা লাগাই দিতে পারবে না। আমরা বাবা মা যখন খুশি সেই তোমাদের ঘরের মধ্যে ঢুকবো, কোনো অবস্থাতেই দরজা দেয়া যাবে না। এই আইনটা পাশ করলে আপনার ছেলে, আপনার মেয়ে ঘরের ভিতরে রাত্রিবেলা ব্লু ফিল্ম চালাতে গেলে অন্তত তাদের মনের ভিতরে অভিভাবকের একটা ভয় কাজ করতো কি না?
কিন্তু কতজন করতে পেরেছি? কতজন করতে পেরেছি? 80 দশকে আমরা যখন কলেজে, 90-এর দশকে আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আলিয়াতে পড়ি, কওমিতে পড়ি, আমাদের কোনো সাজেশন ছিল না, আমাদের কোনো গাইড ছিল না, পড়তে পারিনি, কোনো প্রাইভেট টিউটর পাইনি, টিচারদেরকে প্রাইভেটের জন্য আমরা পাইনি। তা আমরা যদি পড়াশোনা করতে পারি, তাহলে আপনার সন্তানদের 8টা প্রাইভেট, 9টা কোচিং, 12টা গাইড লাগে কিসের জন্য? তার মানে আপনার ছেলের মেধা সব শেষ করে দিয়েছে এই অপসংস্কৃতির বিভীষিকা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলছেন, আমি হলাম আইনদাতা। শান্তি পাবো কার বিধানে বলেন তো? জোরে বলেন, কার বিধানে? দুনিয়ার মোহ ত্যাগ করুন, পরকালমুখী হন। আবার বলছি, দুনিয়ার মোহ ত্যাগ করুন, আল্লাহর বিধানে ফিরে আসুন, নইলে অনিবার্য বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা করছে। আপনারা কি রাগ করছেন? তাহলে এই 5 জন লোককে উঠতে দেখছি কেন? আমি ওনাদের কাছে জানতে চান ওনারা কেন উঠেছেন? আমি কি শেষ করে দেব এখন? এবারে রব শব্দের 5ম নাম্বারের অর্থ তিনি মালিক। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন। ওই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চিরদিন এই জগতে থাকবো? ফিরে যেতে হবে কিনা? যদি আজকের রাত শেষ রাত হয়, আগামীকাল আপনি আমি এরকম সময়ে কবরে। বাড়িতে যাওয়ার সময় চিন্তা করবেন, কে গাছতলায়, কে বাসতলায়, কে কোথায় পড়ে আছে। একটা টাটকা উদাহরণ নেন, একটু পারলে বলেন, আমি পুরস্কার দিব। এখন আপনার দাদার বাবা, তার বাবার নামটা কি বলতে পারলে এখনই পুরস্কার। আপনার দাদার বাবার বাবার নামটা কি বললে এখনই পুরস্কার। না দাদার বাবা না, দাদার বাবার বাবার নাম কি? নাই, মনে নাই। এই মাত্র 3 পুরুষ। এখন আপনি কোনটা বলবেন তা কি আর আমি জানি? বলেন একটা সাহস করে। জি না, তার বাবা নাই। এ কথা বলার কারণ কি? এই ইন্টারভিউ নেওয়ার কারণ কি? কারণ হলো দাদার বাবার বাবা, দাদার বাবার বাবার জমি দাদার বাবা, দাদার বাবার জমি দাদা, দাদার জমি আপনি পেয়েছেন। আজকে রাত্রে মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে ঘুমাইছেন রাত 2:30টা। জানালার কাছে এসে আপনার দাদার বাবার বাবা কয়েকজন লোক সঙ্গে করে নিয়ে, কবরস্থান থেকে কয়েকজন মুর্দা জিন্দা অবস্থায় সাথে করে নিয়ে জানালার কাছে এসে দাঁড়ায় বলতেছে, এই যে বাড়িটা দেখতেছেন, এটা আমারই বাড়ি ছিল, সামনের জমিগুলো এগুলো আমারই জমি ছিল। এই অপরিচিত কণ্ঠের আওয়াজটা আপনার কানে আসার সাথে সাথে ঘুম ভেঙে গেল। জানালার ফাঁক দিয়ে আপনি দেখতেছেন অপরিচিত একটা লোক আস্তে করে দরজা খুলে বাইরে গিয়ে আশপাশের লোকজনগুলো ডেকে লাঠি, ছোরা, তরবারি সব কিছু নিয়ে হাজির। লোকজনগুলোকে ঘিরে ধরে, আপনি কে? আপনি এখানে দাঁড়িয়ে বলেছেন এই বাড়ি আমার ছিল, আপনাকে তো চিনলাম না, আপনি কে? দাদার বাবার বাবার সম্পত্তি আপনি বাবার মাধ্যমে পেয়ে আজকে জমিওয়ালা। মাত্র 4 পুরুষ আগের ব্যক্তিকেই আপনি ভুলে গেছেন, অথচ জমি বাড়ি ঘর তারই ছিল। আপনি ভুলে গেছেন, মনে রাখতে পারেন নাই। আজকে তাদের সম্পত্তি খাচ্ছেন, নাম তো মনে রাখতে পারেন নাই। দোয়ার সময় তাদের নাম আসে না। বিশ্বাস করুন, আপনি ইন্তেকাল করারও 4 পুরুষ পরে আপনার নামটা মনে করার মতো লোক এই জমিনে একজনও থাকবে না। এই জন্যই বলছি, দুনিয়ার মোহ ত্যাগ করুন, ফিরে আসুন। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, সেই রবের দিকে ফিরে যেতে হবে। একটা গাভী হইয়া, বাছুর হইয়া গোলামি করলো কার? আপনার আমারও গোলামি কার করা দরকার? এই আপনি আমি যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আমরা যেতে পারবো কোথায়? জান্নাতে। সেই জান্নাতে কারা কারা যেতে চান একটু 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন।
আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? আছে। মেসি বল নিয়ে যাচ্ছে, মেসি, প্রতিপক্ষ গ্রুপ প্লেয়ারেরা বলল, বস আপনি যেহেতু বল পেয়েছেন, তাহলে ঠান্ডা মাথায় গিয়ে গোলটা দিয়ে মনের মতো করে গোল দিয়ে আপনি হেঁটে হেঁটে জায়গা মতো চলে আসেন, কোনো অসুবিধা নেই, বস আপনি যান, আমরা সাইডে থাকলাম। এইরকম হয়তো কি হয়? কি হয়? জোরে বলেন কি হয়? একটা নাজায়েজ খেলা খেলতে গিয়ে পুরস্কারের আশায় বাধা অতিক্রম করে মেসি গোল দিল। এক ছেলে এক মেয়েকে বলেছে আই লাভ ইউ, 15 দিন যেতে না যেতেই দেখে আর একজন ছেলে ওই মেয়েকে বলেছে আই লাভ ইউ। সংবাদ পাওয়ার পরে মেজাজ খারাপ, বন্ধুদেরকে ডাক দিয়ে বলছে আমার প্রেমের পথে একটা কাঁটা আছে, সময় মতো কি, সময় মতো কি সাইজ করে দাও, শেষ করে দাও, কাঁটা সরায় দাও। একটা নাজায়েজ কাজ করতে গিয়ে পথের কাঁটা সরায়। গোল্ডেন প্লাস পাইতে হবে। রাত 10:30টার সময় ঘুম, চোখে পানি দিয়ে ছাত্ররা পড়াশোনা করে, এ বাধা অতিক্রম করে। আপনি যে কাজেই করতে যাবেন বাধা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর জান্নাতের পথে যেতে বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থাকে জান্নাতে যাওয়ার পথে বাধা, আর সেই বাধা যদি আমি ব্যক্তি নুরুল আমিন হই, তাকে বাদ দিবেন 5 বছর পর। কোন দিন? কয় দিন? কোন দিন? হ্যাঁ, আজ না 5 দিন পর না 5 বছর পর? কখন? কোন দিন বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন। আজকে? আজকে বলেন কবে? আজকে। কখন? আওয়াজ দেয় না, ভয়ে আওয়াজ দেয় না। কখন? কাকে বাদ দিবেন? আপনি কে? নাম বলেন, নাম বলেন। আমি আমার এলাকায় আমিন সাহেব, আমিন ভাই, আমিন সাহেব হিসেবে পরিচিত। আপনারা আমার নাম নিতে এত কষ্ট পান কেন? আমার নাম তো আপনাদের বাধ্য হয়ে কারণে অকারণে নিতেই হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা বলতেই হবে। আমার এমন একটা নাম রাখছে, গোটা দুনিয়ার মুসলমানেরা আমার নাম নিতেই আছে, নিতেই আছে। আমার ভাইয়েরা, এটা আমার সৌভাগ্য। তো নুরুল আমিনকে বাদ দিবেন কোন দিন যেন দিবেন? আজ। কখন? এখন। এ কথা বলার কারণ হলো আল্লাহর জান্নাতে যাওয়ার পথে যদি আমি ব্যক্তি নুরুল আমিন বাধা হই, তাকে বাদ দেবেন আজ এবং এখন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয় আমার বাবা, তাকে বাদ দেব 4 বছর পর। কোন দিন? এখন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর জান্নাতের পথে বাধা ছিলেন। তিনি পিতা হওয়ার কারণে সম্মান দিয়েছেন, কিন্তু জান্নাতের পথে বাধা হওয়ার কারণে বাবার আনুগত্য কি তিনি করেছেন? তাহলে জান্নাতে যাওয়ার পথে বাধা বাবা হলে তাকে বাদ দিতে হবে কোন দিন যেন বললেন? আজ এবং এখন। এই জান্নাতে যাওয়ার পথে বাধা যদি আমার স্ত্রী হয়, কোন দিন? 2 বছর পর। হযরতে লূত আলাইহিস সালাম, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী বাধা হয়ে গেছেন, তাকে বাদ দিয়েছেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। এরপরে যদি স্বামী বাধা হয়, তাকে বাদ দিতে হবে 2.5 বছর পর। কোন দিন? আজ এবং এখন। হযরতে আসিয়া, তার স্বামী ফেরাউনকে তিনি পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন আল্লাহর জান্নাতের পথে বাধা হওয়ার জন্য। এ কথা বলবার কারণ হলো আমার জান্নাতে যাওয়ার পথে বাধা যদি কোনো ক্লাব হয়, কোনো সমিতি হয়, কোনো সংস্থা হয়, কোনো গোষ্ঠী হয়, ডোনাল্ড ট্রাম্প হয়, এরপরে বারাক ওবামা হয়, জাতিসংঘের মহাসচিব হয়, আজকের মাহফিলের প্রধান বক্তা নুরুল আমিন হয়, বাবা হয়, সন্তান হয়, ভাই হয়, বোন হয়, স্ত্রী হয়, স্বামী হয়, তাকে বাদ দেব আজ এবং পারবো? যদি পারি, তাহলেই কেবলমাত্র রব হিসেবে রবকে মেনে নেওয়া হলো। সেই সমস্ত অকুতুভয় সৈনিকদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য
এই পাঁচটা জিনিসের সমন্বয়ে যাচ্ছে শৈশবকাল। পাঁচটা নাচের একটা বললাম শৈশবকাল। কুল আউযু বিরব্বিন নাস, হে রাসূল আপনি বলে দেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এই নাচ মানে শৈশবকাল। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে আরেকবার বলেন আল্লাহু আকবার। 2 নম্বরের নাচ মালিকিন নাস, মালিক, যিনি মানুষের মালিক, রাজা, বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলবেন না? তিনি রাজা ধীরাজ। এই জন্য রাজা নাম লেখা, রাজা নাম রাখা আর বাদশা নাম রাখা শরীয়ত এটা নিরুৎসাহিত করেছে। এটা কোন কোন কিতাবে এটাকে অবৈধ করা হয়েছে, কারণ রাজা কেবলমাত্র কে? বাদশা কেবলমাত্র কে? এই জন্য তিনি আমাদের মালিক। কেমন মালিক? এই দ্বিতীয় নাচ দ্বারা বোঝানো হয়েছে যুবকদেরকে। ও কলিজার টুকরা যুবকেরা, আপনাদের জন্য সুসংবাদ। প্রথম নাচ হলো শৈশব অবস্থায়, এগুলো গেল। দ্বিতীয় নাচ যুবকদের জন্য, কারণ যে কোনো কাজ করতে গেলে কাকে দরকার? যুবকদেরও আওয়াজ নাই, তারা মনে করতেছে বুড়ারাই করুক, আমরা আগে না। কে যুবক কারা কারা একটা হাত তুলে দেখেন না, যুবক কারা? যে কাজ দেওয়া হবে রাজি যারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই হাত কার দেয়া? দেখালেন কাকে? আমাকে। হ্যাঁ, দ্বিতীয় নাচ হলো যুবকদের। কেন দরকার? আপনারা সব করতে পারেন, যুবকদের দিয়ে সম্ভব। মেয়েরা যুবকদেরকে পছন্দ করে নাকি আপনাদের এলাকায় করে না? করে। আল্লাহ তাআলা বলেন আমি যুবকদের পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যুবকদের পছন্দ করি। জিবরাইল আমিন বলেন আমিও যুবকদের পছন্দ করি। আর যে কোনো কাজে আপনাদের দরকার। আমি আপনাদের নাম দিয়েছি এই আঙ্গুল, এই আঙ্গুল। এই যে দেখেন, কোনটা আঙ্গুল? যুবক কোনটা? এইটা। কেন জানেন? এটার পাওয়ার জানেন? বিয়ে বাড়িতে যাবেন, গিয়ে এই আঙ্গুল দিয়ে একটা টিপ মারবেন, সাথে সাথেই একটা মেয়ের হাত ধরতে পারবেন। আওয়াজ দেয় না? এগুলোর বিয়ে কপালে দেরিতে আছে। কি কথা ঠিক কি না? দেখেন, এরপরে কাজী অফিসে যাবেন, তালাকের বইতে এই আঙ্গুল দিয়ে একটা টিপ মারবেন। ওই মেয়ের দিকে ওই তাকানো না, ওই মেয়ের হাত ধরলে এই পাশে 16টা দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রেস্টি অফিসে যাবেন, একটা মারবেন, ওই জমি আর আপনার না। নির্বাচনে অফিসে যাবেন, একটা টিপ মারবেন, দেখবেন মোসওয়ালা ভুড়িয়ে পাস করছে। কথা ঠিক কিনা? তাহলে এই আঙ্গুলের শক্তি কম না বেশি? জোর আছে না নাই? তাহলে যত আঙ্গুলই থাক, এটার পাওয়ার আলাদা। এই 4টে আঙ্গুলের নাম মুহাজির, এই একটার নাম আনসার। এগুলো পল্টান, এগুলো পল্টায় একখানে করেন, এই আনসারকে উপরে তুলে দেন, দেখেন জিনিসটা কি হয়েছে। একটা কারো কপালে জুটলে আর লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আনসার আর মুহাজির এটার শক্তি আলাদা। ও যুবকেরা, যা ঘোষণা আসবে রাজি তো? আওয়াজ নাই। ইনশাআল্লাহ। যুবকদেরকে বলছে জোরে বলেন সুবহানাল্লাহ। রাজশাহীর ভাষায় বলতেছে সুবহানাল্লাহ। কে রাজি? গলা পরিষ্কার করেন, আরো জোরে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যুবকদের জন্য এই নাচ। রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য যাদেরকে দরকার, কখন কখন ডাকবাড়ি, কখন মদের কারবাড়ি, আয় রে কখন ঘরে আয়, দুধ মাখা ভাত, এত মুখস্থ আছে। তার মানে হলো মা ডাকতেছে, কখন কখন ডাকপাড়ি, ও সোনামণি কখন তুমি কারবাড়ি, তুমি কোথায় গেছো বাবা? আয় রে কখন ঘরে আয়, বাড়িতে আয়, তোর জন্য আমি যে দুধ ভাত মেখে রেখেছি, এটা কাকে খাচ্ছে বাবা? কই? ওই কবিকে ধন্যবাদ জানাই, আজকে এই কবিতার কারণে কথাটা বলতে পারলাম। কখন কখন ডাকপাড়ি, কখন মদের কারবাড়ি। ও
ও কলিজার টুকরা যুবকেরা, আমি আপনাদেরকে বলছি, খোকন খোকন ডাক পাড়ি, আমি আপনাদেরকে ডাকতেছি। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। আমি আপনাদেরকে ইসলামের দিকে, আল্লাহর কোরআনের দিকে ডাকছি, মানবতার কল্যাণের জন্য, মানবতার সমাধানের জন্য আমি ডাকতেছি। খোকন খোকন ডাক পাড়ি। খোকন মদের কারবারি, তার মানে ও যুবকেরা আপনারা কোথায় ছিলেন? তোমার ভাই, আমার ভাই, ট্যাবলেট ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, এবারের মার্কা তরমুজ মার্কা। হ্যাঁ, কোথায় আপনারা ঘুরতেছেন? কার বাড়িতে যাচ্ছেন? কোথায় আড্ডা দিচ্ছেন? কোন আসরে বসছেন? খোকন খোকন ডাক পাড়ি, খোকন মদের কারবারি। ও যুবকেরা ডাকতেছি, তোমরা এখন কোথায়? আয় রে খোকন, ঘরে আয়। সেই ঘর হলো এই সামিয়ানা, এই ছায়া কিসের? আয় রে খোকন, কোরআনের ছায়া তলে আয়। দুধ মাখা ভাত কাকে খায়? তার মানে যে মুসলিমদের জন্য আল্লাহ এত নাজ নিয়ামত দিচ্ছেন, সেই মুসলিমদেরকে পায়ের নিচে পিষ্ট করে ইহুদি নাসারারা আমাদের মাথায় বেল ভেঙ্গে ভেঙ্গে খাচ্ছে। আজকে তারা আমাদের আবিষ্কার করা সমস্ত আবিষ্কারগুলো, সায়েন্স আবিষ্কার করেছে আমরা, অ্যালজাবরা আবিষ্কার করেছে আমরা, মেডিসিন আবিষ্কার করেছে আমরা, সব আবিষ্কারক মুসলিমরা। আজকে আমাদের মাথার উপরে বেল ভাঙতেছে। এই জন্য যুবকদেরকে ডাক দিচ্ছি, ও যুবকেরা, আর বসে থাকার সময় নয়। মালিকিন নাস, মুলকিয়াতের জন্য, রাজত্বের জন্য, রাষ্ট্র ক্ষমতার জন্য, আল্লাহর গোলামির জন্য যুবকদেরকে দরকার। কোন কোন যুবক রাজি আছেন আল্লাহর জন্য? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? কবরে গেলে বুঝবেন। আজকে যদি আমার কথাকে অন্যভাবে নেন, কবরে গেলে বুঝবেন। এটা হলো মালিকিন নাস, এটা যুবকদেরকে বোঝানো হয়েছে। 3 নম্বরের নাস কারা? থাক, বলবো। ইলাহিন নাস। 3 নম্বরের নাস হলো ছোট শিশু থেকে যুবক হয়ে গেল। 3 নম্বরের নাস হলো যারা একনিষ্ঠভাবে ইবাদতকারী, বন্দিগিকারী, আল্লাহর দাস, উলিয়া ইবাদি, এইরকম আল্লাহর গোলাম যারা, এই নাচ দ্বারা একনিষ্ঠ ইবাদতকারীদেরকে বোঝানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলা কুল্লি শাইইন আলীমা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে একনিষ্ঠভাবে যারা নিজেদেরকে সোপর্দ করে, আমরা কার জন্য বলেন তো? তাহলে এই মন কাকে দেব? তো ওই যে গানে যে দেয়, এই মন তোমাকে দিলাম, নাউজুবিল্লাহ, এ মনের মালিককে বিশ্বাস করেন। কোন যুবক যদি এই মন অন্য কাউকে দিয়ে দেয়, সেই মন নিয়ে আর একজন সিনিমিনি খেলতেই পারে। হৃদয়ের স্রষ্টা যিনি, হৃদয়ের বায়নাও পূরণ করতে পারেন। এই জন্য মন কাকে দেওয়া দরকার? আল্লাহকে। একনিষ্ঠভাবে সেদিকেই যাওয়া দরকার। এটা হচ্ছে ইলাহিন নাস। সূরা তাহার 58 নম্বর আয়াতে, 98 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যাটা কত চমৎকার ভাবে করে দিলেন, আপনারা দেখে নেবেন। 4 নম্বরের আয়াতটাতেই শুধুমাত্র নাস কথা বলা হয় নাই। 4 নম্বর আয়াতে কি বলা হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস, খামুস, লুকিয়ে থাকে, লুকিয়ে থেকে থেকে যে ওয়াসওয়াসা দেয়, তার নাম কি বলেন? মিস্টার ইবলিস ওরফে শয়তান। কিভাবে ওয়াসওয়াসাটা দেয় এবারে শুনুন। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে
শয়তান কি করে শোনেন, সুম্মা লা আতিয়ান্নাহুম, এই শয়তান আসে তাদের নিকটে কিভাবে, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামন থেকে আসে, পিছন থেকে আসে, ডান থেকে আসে, বাম থেকে আসে, তাফসিরে আসছে উপর থেকে আসে, নিচ থেকে আসে। উপর থেকে আসার অর্থ আকাশ সংস্কৃতি, উপর থেকে আসে, নিচ থেকে আসে, চতুর্দিক থেকে শয়তান আক্রমণ করে মানুষগুলোকে অসওয়াসা দিয়ে নষ্ট করে দিতে চায়। কারণ এই শয়তানই জান্নাতে একজনের পিছনে লেগেছিল, কি নাম না, টার্গেট প্রথম কে? হ্যাঁ, বুঝতে হবে। এই শয়তান যদি কোনো মহিলাকে ধরে ওটা মারাত্মক হয়ে যায়, কথা বলেন। খেয়াল রাখতে হবে, কোনো মহিলাকে শয়তান যদি ধরে, শয়তানের ফার্স্ট টার্গেট মহিলা। ঘটনাটা কি ঘটাই দিল দেখেন, একদম জান্নাত থেকে বের করে ছাড়লো, শান্তির জায়গায় থাকতেই দিল না। তাহলে কোনো মহিলাকে টার্গেট নিলে শান্তি না থাকার সম্ভাবনায় বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা বলেন, আরো আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, শয়তানের টার্গেটে পরিণত হওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান মানুষের অন্তর দখল করে, কিভাবে করে বুঝবেন? শেষ রাতে মসজিদে আজান হয়েছে, শয়তান এসে বলে আজান হওয়ার সাথে সাথে তো আর জামাত হবে না, শীতের দিন, এ তো সবে মাত্র একটু আগে ঘুমাইলা, ওয়েট একটু সামটাইম ওয়েট, অল্প সময় অপেক্ষা করো, বাস আবার একটা শান্তি মতো মাথায় যেন আস্তে করে আঙ্গুল বুলাইয়া দেয়, ঘুমাও, কোনো অসুবিধা নাই, একেবারে খুব শান্তি মতো ঘুমাও। এদিকে ঘুমাচ্ছে, দেখে সকাল 8:30, সুবহানাল্লাহ কন। কাউকে কাউকে তো স্বপ্ন দেখায়, এই কথাও বলে, তুমি বিছানা থেকে উঠেছো, এখন তুমি ওয়াশরুমে বাথরুমে ঢুকছো, বসে আছো, আর কাজ কি, কাজ সারো। পরে দেখে যে বাকিটা বুঝে নেন, পরে দেখে বিছানা বাস সব অন্যরকম অবস্থা হয়ে আছে। শয়তান এসে মনের আঙ্গিনায় ভর করে ওয়াসওয়াসা দিয়ে বহু অঘটন ঘটায়। আপনাদের মনে হয় ঘটায় না? রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে যাচ্ছে, এখন শয়তান বলে এ আশপাশে তো কেউ নাই, একটা নজর তাকাও, এক নজর তাকালে তো গুনাহ নাই, দেখো। এখন আস্তে করে তাকাচ্ছে, এক নজর তাকায় অনেকক্ষণ, কেমনে হাঁটে, অঙ্গ প্রত্যঙ্গে সেসব শরীর, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, পোশাক কেমন, আহারে পা কেমন, হাত কেমন, সব একবারে দেখে নেওয়ার জন্য শয়তান প্রেরণা যোগাচ্ছে, মনের মধ্যে জায়গা করে নেয় অসওয়াসা দিয়ে দিয়ে শয়তান আপনাকে আমাকে গোমরা করছে। শয়তান থেকে বাঁচার সাথে সাথে যদি আপনি একবার শুধু মুখ দিয়ে উচ্চারণ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে আপনার বডি পাহারা দেওয়ার জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত হয়। শয়তান আপনাকে আক্রমণই করতে পারবে না। অনেকেই ভুলে এটা পড়তে পারি না, একটু আউযুবিল্লাহর আমলটা করে দেখেন না, আল্লাহ সুযোগ দিলে আউযুবিল্লাহ তাফসীর যেদিন হবে সেদিন বুঝতে পারবেন যে এর মধ্যে ঘটনাটা কত কি ঘটনা ঘটে আছে। সম্মানিত ভাইয়েরা, এই শয়তান যাতে আমাদের হৃদয় দখল করতে না পারে, শয়তান দুটো জিনিস চায়, একটা আরাম, একটা হারাম। খুব ভালো করে বোঝেন, কি কি চায়? শয়তান এসে বোঝায় তুমি কোরআনের কথা বলবা, তোমার ওপর কত বিপদ আসবে, তুমি কি জানো আগুনে ফেলায় দেওয়া হবে, তুমি কি জানো হাতুড়ি পেটা করা হবে। একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আপনারা যদি অতই ভালো হবেন তো জনগণ আপনাদেরকে সহ্য করতে পারে না কেন, আলেম ওলামাদেরকে, কি জন্য পারে না? আমি বললাম আপনারা কি স্বর্ণ দেখেছেন? হ্যাঁ দেখেছি। স্বর্ণের দাম কম না বেশি? লোকেরা বলল হ্যাঁ বেশি। তাহলে এই স্বর্ণ কি আগুনের মধ্যে দেয়? লোকেরা বলল হ্যাঁ দেয়। হাতুড়ি দিয়ে পিটায়? হ্যাঁ তাও তো পিটায়। তাহলে স্বর্ণকে জিজ্ঞাসা করেন তো স্বর্ণ আগুনে যেতে রাজি কেন, স্বর্ণ হাতুড়ির বাড়ি খেতে রাজি কেন? লোকটা বলল এগুলো মারেফাতি কথা হুজুর, আমি জিন্দিগিতে বুঝবো না। এখন আপনিই বলেন স্বর্ণ কেন আগুনে যায়, স্বর্ণ কেন হাতুড়ির বাড়ি খায়? আমি বললাম আসেন স্বর্ণকে জিজ্ঞাসা করি, ও স্বর্ণ তুমি আগুনে যেতে রাজি কেন, বিদ্রোহ করো না কেন? তুমি হাতুড়ির বাড়ি খেতে রাজি কেন, বিদ্রোহ করো না কেন? স্বর্ণ বলিল আমি যদি আগুনে যেতে রাজি না হই আর আমি যদি হাতুড়ির বাড়ি খেতে রাজি না হই, অলংকার তৈরি হবে না। আর অলংকার তৈরি যদি না হয় তাহলে বরের আগে ওই কনের গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, সিটিপাটি, ব্যাসলেট
আমি কোনোটাই হইতে পারবো না। তার মানে বরের আগেই কনের শরীরের সব জায়গা দখল করার জন্যই আমাকে তো একটু কষ্ট করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যেমন ঠিক, ওই জান্নাতের সুখের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেতে রাজি হয়েছিলেন। গেছেন না যান নাই? হযরত খাব্বাবকে ধরে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে শোয়ায় দেওয়া হলো। খাব্বাবকে বলা হলো, তুমি কি জীবন দিবে না ইসলাম ছেড়ে দেবে? হযরতে খাব্বাব বললেন, অবশ্যই না, আমি তাওহীদ ছেড়ে দেব না। খাব্বাবকে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপর শোয়ায় দেওয়া হলো। আগুনের অঙ্গার পুড়ে 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 শরীরের ভিতরে ঢুকে 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 রক্ত আর চর্বি দিয়ে আগুন নিভে যাচ্ছে। খাব্বাবের নড়াচড়া নাই। খাব্বাবকে জিজ্ঞাসা করা হলো, আগুন দিয়ে তোমার পিঠ পুড়ে ভিতরে গর্ত হচ্ছে, তুমি নড়াচড়া করছো না যে? খাব্বাব বলছে যে আমি তো এখন ফুল বাগিচায় শুয়ে আছি। সম্মানিত ভাইয়েরা, এ কথা বলবার কারণ হলো শয়তান চাইবে কোনো রকমের বিপদের পথে পা না বাড়াইয়া তুমি আরামে ঘুমাও, শান্ত থাকো, নীরব থাকো, কোথায় কি হয় হোক, অকাম কুকাম হতেই থাক, চলতেই থাক। শয়তানের টার্গেট অকাম কুকাম চলবে, মুসলিম যাতে নীরব থাকে। আমরা কি সেই শয়তানের পাতানো ফাঁদে পা দেব? বিশ্বাস করেন, ওই মহিলার শরীর দখল করতে স্বর্ণকে যেমন কষ্ট করতে হয়েছে, আমার সামনে সোনার টুকরা যুবকরা মুসলিম ভাইদেরকেও আল্লাহর জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করার দরকার। জোরে বলেন, আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এই শয়তান অন্তরের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে মানুষকে নষ্ট করে দেয়। আর চতুর্থ নাম্বার, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। 4 নম্বরের নাসটা হলো পরিশুদ্ধ মানুষের জন্য। তার মানে এই পরিশুদ্ধ মানুষ কেবলমাত্র শয়তানের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করতে পারে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। কেবলমাত্র পরিশুদ্ধ অন্তঃকরণের মানুষেরাই আল্লাহর পথে শয়তানের বিরুদ্ধে মাঠে কাজ করতে পারে। এ কাজ সবাই করতে পারে না। কথাটা কি বুঝাতে পারলাম? পারি নাই। আবার শুনুন, আবার শুনুন, যাদের অন্তর পবিত্র তারাই কেবলমাত্র আল্লাহর পথে শয়তানের বিপক্ষে কাজ করতে পারে। আর যার অন্তরের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরের মধ্যে রোগ আর ব্যাধি দিয়ে ভরপুর, তারাই শয়তানকে খুশি রেখেও ইসলামওয়ালা সাজতে পারে। আছে না কিছু হুজুর? আছে না কিছু হুজুর? কোথায় কি হয় হোক, কিন্তু নিজেকে শুধু বড় হুজুর হিসেবে প্রমাণ করার কাজে কিছু কিছু হুজুর ব্যস্ত। আমার সে কেউ কিছু বেশি জানে না, মানে আমি সাইয়্যিদুল উলামা, আমি সবচেয়ে বড় আলেমদের নেতা, এইরকম নিজেকে জাহির করার মতো অনেকেই আছেন। আরামি আয়েশি জিন্দিগি যাপন করে, আরাম আয়েশি জিন্দিগি যাপন করে, আরাম আয়েশি জিন্দিগি যাপন করে ইসলামের কথা বলা সহজ, কিন্তু শয়তানের বিপক্ষে কথা বলে ইসলাম মেনে চলা অত সহজ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 4 নম্বরে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পরিশুদ্ধ অন্তঃকরণে শয়তানের শত্রু হিসেবে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। রাজি? রাজি? কারা কারা রাজি? এক হাত দেখান, এক হাত। আল্লাহ কবুল করো না, আমিন। হাত নামান। তাহলে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেব না, ইচ্ছা করে আমার স্ত্রীকে বেপরদায় বাইরে পাঠাবো না, ইচ্ছা করে আল্লাহর বিধান তরক করবো না, ইচ্ছা করে আমি শয়তানকে খুশি করে এমন কোনো কাজ করব না যাতে শয়তান খুশি হয়। এবারে সব শেষে 5 নম্বরের নাচটা বলবো না, আগামী বছরের জন্য রাখবো। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এটা দ্বারা বোঝানো হয়েছে শয়তানের দলভুক্ত মানুষ। মানুষ আসলে দুই দল। জোরে বলেন কয় দল? এক, ডাইনপন্থী, এরা হলো উলাইকা আসহাবুল মাইমানা, এই ডাইনপন্থী। এই ডাইনপন্থী লোক দলে থাকবে 5 শ্রেণীর লোক। এদিকে হাতের দিকে তাকান, কয় শ্রেণীর? 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে মুত্তাকি, 4 নম্বরে মুহসিন, 5 নম্বরে ছোটখাটো কিছু ত্রুটিওয়ালা ফাসিক ফুজ্জার। এই জাতীয় লোকগুলো ডাইন কাতারে থাকবে, উলাইকা আসহাবুল মাইমানা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত। ইমানদার কারা? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নির্ভেজাল ইমানদারেরাই, জানমাল নিয়ে আল্লাহর পথে কাজ করার লোকেরাই ইমানদারে এই লাইনে থাকবে। 2 নম্বরে মুসলিম। মুসলিম কারা? আল্লাহর নাম সালাম। আল্লাহর নাম কি? আল্লাহর নাম সালাম। সেই আল্লাহ সালাম, এই সালাম দিয়েছেন ইসলাম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। সেই ইসলাম যারা মানবে তারা মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। এই ইসলাম যারা মানবে তারা হলো মুসলিম। এই মুসলিম হতে পারলেই ডান কাতারে জায়গা পাবো। 3 নম্বরে মুত্তাকি। মুত্তাকি হলো তারা যারা রুমাল দিয়ে সব সময় এরকম করে থাকে নাকি? এরাই মুত্তাকি না? মুত্তাকি কারা? শব্দটাও বোঝে নাই অনেকেই। ওয়াকাফিয়া, অকা, এই তাকওয়া, এই মুত্তাকি শব্দের অর্থ হলো কর্তব্যপরায়ণ। তার মানে হলো হাদিস ইবনে মাজার عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهله الله وخاصته। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মেম্বারে নববীতে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন। মানুষের মধ্যে একদল লোক আছে আল্লাহর খুবই প্রিয়। সাহাবা আজমাইনগণ বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? কোন লোকগুলো আল্লাহর কাছে প্রিয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আহলাল কোরআন। এই লোকগুলো হলো কোরআনের ধারক বাহক। শুধু আল্লাহর প্রিয় না, আহলাহুল্লাহু ওয়া খাসাতুহু, কোরআনের ধারক বাহকরা আল্লাহর অতি নিকটতম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের বিধানের জন্য যারা কর্তব্যপরায়ণ তারা হলো মুত্তাকি। এই জাতীয় লোক থাকবে ডান কাতারে। তারপরে মুহসিন থাকবে, হাল সাজাউল ইহসান ইল্লা লিল ইহসান, তারা থাকবে ডান কাতারে। আর এই ছোটখাটো গুনাহ আল্লাহ বলেন, এই হাতেরে আমি মাফ করে দেব, এরা ডান কাতারে জায়গা দিয়ে দাও, এরা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ বামপন্থী। এরা কারা? উলাইকা আসহাবুল মাশামা, কোরআনের আয়াত। এরা বামপন্থী। এখানে থাকবে 5 শ্রেণীর মানুষ। কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর দাল্লিন ইহুদি আর নাসারারা থাকবে। 1 2 মুশরিক থাকবে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই মুশরিকরা থাকবে। 3 জালেমেরা থাকবে। জালেম কারা? যারা হকুল ইবাদ নষ্ট করেছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারাই জালিম। কথা বলেন ঠিক কিনা? এক কথায় প্রকাশ, মানবাধিকার লঙ্ঘনকারী এবং হকুল ইবাদ নষ্টকারীরা জালেম। এই জালেমেরা থাকবে বাম কাতারে। আর কে থাকবে? কাফের থাকবে। আর কে থাকবে? তাগুত থাকবে। এবারে আসেন, কয়টা গেল? এবারে ডান পাশ থেকে স্যালাইনের তার আনেন, আসহাবুল মাইমানা থেকে স্যালাইনের তার আনেন, বাম পাশ থেকে আসহাবুল মাশামা থেকে স্যালাইনের তার এনে একখানে মিলায়া দেন। ডান পাশ থেকেও লাইন, বাম পাশ থেকেও লাইন এনে নিচে একখানে করেন। এই জায়গায় থাকবে মুনাফিকেরা। এটা মুনাফিক। এটা গায়েও না, এটা বলদও না, এটা ডাইনপন্থীও না, এটা বামপন্থীও না। কথা বলেন ঠিক কিনা? এটা আর এক জিনিস। কাফের হলেও শাস্তি একটু কম হবে। তার মানে আমি কাফের হওয়ার ইজাজত দিচ্ছি না। কাফের হলেও শাস্তি একটু কম হবে। মুনাফিক হলে বিপদ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তরে। এই জন্য দল পৃথিবীতে কয়টা? একটা আল্লাহর, আর একটা কার? আরো একটু জোরে বলতে হবে, একটা আল্লাহর আর একটা কার? আমরা কোন কাতারে থাকবো? ডাইনেরটা না বামেরটা? কোনটা?
এই ডাইনের কাতারে থাকতে পারলেই আমি একটা মাহফিলে ঘোষণা দিয়েছি, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। সেই জান্নাতে গিয়া চেয়ারের উপরে বসবেন, সেই চেয়ার মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা, চেয়ারের উপরে বসবেন, সোফা সেট, এইরকম চেয়ার নাকি স্বর্ণের চেয়ার, স্বর্ণের সোফা সেট, সেখানে বসবে। বসার সাথে সাথে হুরিরা আসবে, বস নেন শুরু করেন। কি এটা, তুমি কে? ওখানে আবার খালাম্মা বলে ডাক দেন না, জিজ্ঞাসা করবে তুমি কে? হুরুম মাকসুরা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, হুরুম মাকসুরা। তোর পরিচয় বলো। পরিচয় আর কি, আমি হলাম ইনটেক করা মাল। লামিয়াত মিসুন্না, লামিয়াত মিসুন্না ইনসুন ক্বাবলাহুম আলা জান। অতীতে জিন ইনসানের কেউ আমাকে স্পর্শ করে নাই, আমি সেই জিনিস আপনার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছে, নেন বস শুরু করেন, খান। এটা কি? শরাবান তাহুরা। শরাবান তাহুরা, শরাব মানে মদ। তুমি আমাকে মদ খাওয়াবা, কি পাইছো তুমি? হ্যাঁ, এটা হারাম। হুর বলবে যে এটা মেড ইন জান্নাত, এটা মেড ইন ইন্ডিয়া না। শরাবান তাহুরা, এরপরে নিয়ে মারবে এক বোতল একবারে। হুর বলবে উনজুর ইলাই, এদিকে তাকাও। জান্নাতি ওই হুরির দিকে তাকাবে গো, তাকায় দেখবে ৭০টা জামার ভিতর দিয়ে হুরের শরীরের রক্তকণাগুলো চলাচল করতেছে, এটাও দেখতে পাবে। হুরেরা তখন বলবে এখন একটা গান শোনাই, সাথে ড্যান্স ফ্রি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু হুজুর মনে করতে পারেন যে গান ড্যান্স এগুলো কি বলছেন আপনি। তিরমিজি শরীফ 2564 নম্বর হাদিস। হুরেরা কি গান শোনাবে শুনবেন? নাহনু খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাতু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। অর্থ অন্যদিন বলবা না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন মানুষের মধ্যেও আছে, এরপরে শয়তানের ভিতরে আছে। মানুষের মধ্যে লুকিয়ে থাকা পদলোভী স্বার্থপর জিনের মানে শয়তানের চেলারা যাতে নষ্ট করে দিতে না পারে সতর্ক থাকতে হবে। ওই যেগুলোকে দেখা যায় না জিনরূপী শয়তান, তারা যাতে নষ্ট করে দিতে না পারে সতর্ক থাকতে হবে। আর ঈমানদারদের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, মাহফিল শেষে আমার লেখা গুরুত্বপূর্ণ 4টে বই, সব আলোচনা মনে থাকবে না আপনাদের, অনেক তথ্যবহুল বই মোনাজাতের পরে মঞ্চ থেকে পাবেন ইনশাআল্লাহ। নিয়ে যাবেন পুরা সেট 150 টাকা। আচ্ছা, আপনাদের এলাকায় মোনাজাত কি নাজায়েজ? এতগুলো লোক তো কারো জানা যায় আগামীকালকে নাও থাকতে পারে। একসাথে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, বসুন সবাই পড়ে নেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এই এলাকার তাফসীর মাহফিল ইন্তেজামিয়া কমিটির ডাকে একদল কোরআন পাগল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তোমার রহমতের নজর দিয়ে একটাবার তাকাও। হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন, কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। এ জীবনে
না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল ইন্তজাম করতে গিয়া কমিটির সদস্যরা কত কষ্ট করেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসে তোমার বান্দা বান্দিরা হাজার হাজার টাকা মাহফিলে দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। এই মাহফিলে তোমার নামে তাসবিহ হয়েছে, কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে, ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। এর যা সওয়াব তুমি দেবে, এর হাদিয়া নজরানা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে, দয়া করে মেহেরবানি করে তাদের আরওয়ার পরের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরলাম, আমাদের অনেকেরই ঈমান নাই। এই দুনিয়ায় অনেকেরই বাবা বলে ডাকার মতো যাদের কেউ নাই। আসার সময় মায়ের কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়ে এসেছি, যাওয়ার সময় বাবা মার কবরের পাশ দিয়ে যারা যাবে, কলিজায় টান পড়ে যাবে। মা বাবা ডাকবে কিন্তু সাড়া পাবে না। পরওয়ারদিগারে আলম, বাবা মা যার কবরে পড়ে আছে, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মা যাদের বেঁচে আছে হায়াত দিয়ে দাও। এই মাহফিলে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও। বেকারদের কর্মসংস্থান দাও। কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও। ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও। পরীক্ষার্থীদের দয়া করে কামিয়াব নসিব করে দাও। রব্বুল আলামিন, পর্দার অন্তরালে যত মা বোন বসে আছেন, কারো পিতামাতা, কারো স্বামী, কারো কলিজার টুকরা সন্তান বেঁচে নাই, কেউ বা বিধবা, কেউ বা নির্যাতিতা, কেউ বা অসুস্থ, কেউ বা অসহায়, কার মনে কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো। প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী হাত তুলে ধরেছে আল্লাহ, প্রশাসনের ভাইয়েরা, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ অফিসার বৃন্দ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী এই মাহফিলে হাত তুলে ধরেছে রব্বুল আলামিন, যারা অনুমতি দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা সাহায্য সহযোগিতা অনুমতি দিয়েছেন, আজকে থেকে সকলকে কোরআনের খাদেম বানায়া দাও। রব্বুল আলামিন, সকলের জীবনটাকে কোরআনের আলোয়, কোরআনের নূরে মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে আল্লাহ। তামাম দুনিয়ার জালেমদের হাত থেকে নিপীড়িত মজলুম মুসলমানগুলোকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম
اللهم مسق جمعهم اللهم دمر ديارهم اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم আল্লাহ তাআলা মায়ানমারের মুসলমানগুলোর কথা মনে পড়ে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না। বাংলাদেশে 16,000 ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু আমাদের দেশে এসেছে, যে শিশুগুলো এই দুনিয়ায় বাবা মা ডাকার কেউ নাই। রব্বুল আলামিন মায়ানমারের রোহিঙ্গা রাখাইনের মুসলমানদের উপরে তোমার রহমত পাঠাও। বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে, সরকার প্রধান আশ্রয় দিয়েছেন, আর আমরা যারা সাহায্য সহযোগিতা করছি করে যাচ্ছি, আল্লাহ খুব শীঘ্রই তাদেরকে নাগরিকত্ব দিয়ে সম্মানের সাথে তাদের জন্মভূমিতে ফেরার তৌফিক দিয়ে দাও। আমার এই দেশটার উপর রহম করো আল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যে দেশের মানুষ কোরআনের কথা শুনলে বাড়িতে বসে থাকতে পারে না, আরামের বিছানা ফেলে মাঠের মধ্যে এসে হাজির হয়ে যায়, জায়গা পাইলে বসে, জায়গা না পাইলে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে। রব্বুল আলামিন যে দেশের মানুষের কোরআনের প্রতি এত মায়া, সেই দেশের মানুষগুলোকে কোরআন মেনে চলবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে আর একটা ফরিয়াদ জানাই। রব্বুল আলামিন কোরআনের কথা বলতে বলতে জীবন থেকে 22টি বছর চলে গেল। মনে বড় আশা, মনে বড় ইচ্ছা, সবাই মিলে কোরআন মানলে সমাজের চিত্রটা কেমন হয় এইটা একটু দেখার এই আশাটা মনের মধ্যে নিয়ে ছোট্টবেলা থেকে এই লাইনে মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাদের জন্য কোরআন থেকে তাদের তাকদীরের ফয়সালা পাঠাও। কোরআনকে আমাদের জীবন চলার পথ বানায় দাও। আল্লাহ আমার ভাই হযরত মাওলানা আবুল কালাম, মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় আবুল কালাম আজাদ, মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়ের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করো। আমার ভাই হযরত মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, হযরত মাওলানা গোলাম মুস্তফা আল আমিন সহ যত উলামায়ে কিরাম এখানে আছেন, আল্লাহ সকলের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আর একটা দোয়া করি, আল্লাহ মাননীয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলে গেছেন যুবকগুলো নেশার সবলে কবলে আক্রান্ত। আয় আল্লাহ অপসংস্কৃতির বিভীষিকা আর নেশার সবল কবল থেকে আমার কলিজার টুকরা যুবকগুলোকে তুমি দয়া করে ফিরাইয়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যুবক যুবতীগুলোকে তুমি দয়া করে তোমার দ্বীনের পথে ফিরাইয়া দাও। আল্লাহ আল্লাহ ওদের উপর রহম করো। আল্লাহ যুবকগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।